মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল আবার রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। কিন্তু এটা আর তো দূরে নয়, এটা খুবই কাছে। আর এটাই আমরা একা যাচ্ছি না, আমরা প্রত্যেকবারই একা যাই। এবার বোনরাও আমাদের সাথে যাচ্ছে, ওরা দুজন আমরা দুজন। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে গন্তব্যস্থল মন্দারমণি। তো আমরা তোমাদেরকে আমরা যে রুটটা ফলো করছি, যারা টালিগঞ্জ থেকে এরকম যাবে তাদেরকে আমি একটু রুটটা আমরা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে তোমরা হয়তো দেখেছো, আমি মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম। টালিগঞ্জ থেকে আমরা ফাঁড়ির মুখটা থেকে আমরা হচ্ছে গিয়ে তোমার একদম সরোবরের উল্টো দিকে যে রাস্তাটা দিয়ে আমরা বাদিক দিয়ে ঢুকে গেছিলাম, আমরা কালীঘাট হয়ে গোপালনগর হয়ে নিউ আলিপুরের রাস্তাটা ধরে নিয়েছি। একবারে উঠবো হচ্ছে কি বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতুতে এসে তোমাদের সাথে আবার আসছি। বিদ্যাসাগর সেতুতে উঠে গেছি, টোল ট্যাক্সটা ক্রস করে একটু ওয়েট করতে হবে, কারণ পিছনে না বোনদেরকে দেখতে পাচ্ছি না কোথাও। আর ওরা কতটা দূরে আছে কি আছে একবার ফোন করে নেবো, নিয়ে তারপরে আবার এগোবো। আমরা বিদ্যাসাগর সেতু থেকে বেলেপোলে সিগন্যালটায় দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমরা এখন রাস্তাটা ধরছি মোনা এক্সপ্রেস হাইওয়ে, যেটা আমাদের সেটা একদম ফুল দমে একদম ছোট। এখন আমরা রয়েছে গিয়ে তোমার নিম দিঘিতে। সিগন্যাল আসলে একটু বেলা মানে যে সিগন্যাল শুরু হয়ে যায়, তো সিগন্যাল খুলে গেছে, ওই জন্যই সিগন্যালে দাঁড়িয়েছি। এখান থেকে একবারে ডিরেক্ট কোলাঘাটে যখন যাবো তবে তোমাদের সাথে আসবো, কারণ তার আগে গাড়ি যেহেতু পিক আপ নেওয়া হচ্ছে। তো ফাইনালি হচ্ছে কোলাঘাট থেকে গিয়ে তোমাদের আমরা কোলাঘাটে অ্যাকচুয়ালি আমরা যখন বিদ্যাসাগর সেতুতে ছিলাম তখন বোনরা বললো কোনা, এবার ওদেরকে ফলো করতে করতে আসলাম। কিন্তু আমরা এখন চলে এসেছি কোলাঘাটে, প্রায় আধ ঘন্টা হতে চললো। ওরা বললো আসছে, তো ওদের জন্য ওয়েট করছি। আমরা এসে এখানে তোমার অনেকগুলো তারামা হোটেল আছে, আমরা নিউ তারামা হোটেলে ঢুকেছি। নিউ তারামা হোটেলে ওয়েট করছি, বাইকটা ওখানে রাখা আছে। তো ওরা আসুক, তারপরে ব্রেকফাস্টটা করে আবার দীঘা চলে যাব। মোটামুটি শ্রীমন্তর আমার ক্যালকুলেশনে আমরা 2.5 ঘন্টার মধ্যে হিসেব মতন দীঘায় ঢুকে যাব। আর তার মধ্যে আমাদের আসতে গিয়ে একটা সমস্যা হচ্ছিলো, শ্রীমন্তর হর্নটা হঠাৎ করে কাজ করছিল না। সেটা আবার হয়তো নন্দকুমারের রাস্তা একটু ঠিক করতে হতে পারে, বা যেখানে পাবো ঠিক করে নেবো। তো রাস্তায় তো গাড়ি টুকটাক এরকম লেগেই থাকে। তো চলো ওদের জন্য ওয়েট করি। তো ফাইনালি হচ্ছে গিয়ে এই যে চলছে ফটো তোলার পালা। আর আমরা নিয়েছি হচ্ছে গিয়ে কি জানি এটা নিয়েছি, আমরা আলুর পরোটা নিয়েছি। আরে এক পিস করে নিয়ে নাকি ওকে। তো হ্যাঁ, আলুর পরোটার বোনরা নিচ্ছে স্যান্ডউইচ। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। মা যে স্টাইল দিয়ে শুরু করেছে। আচ্ছা, তোমাদেরকে একটা আপডেট এখানে দিয়ে দিই। আমরা কোথায় জানি মানে কোলাঘাটে এসে আমরা ঘোষ বা কিছু একটা মানে ব্রিজের আগে বোধহয় না নিউ তারামা, না না যেটা আমরা খাই ওই যেখানে বাস টাসগুলো দাঁড়ায়, সেটা যেমন এ গ্রেড খাবারের কোয়ালিটি মানে সত্যি যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড। শুধুমাত্র ওয়াশরুম প্রবলেমের জন্য শ্রীমন্ত ঢুকতে চায় না, হ্যাঁ, আর ওর প্রবলেম। বাট আজকে যেখানে এসেছি আমরা, সেখানে আলুর পরোটা, ওটা হচ্ছে গিয়ে একটা তন্দুরি রুটির মধ্যে ধোসার পুর দিয়ে দিয়েছে। খাবারের দাম প্রচণ্ডই, আর একদম বাজে ফুড কোয়ালিটি। তো এখানে তোমরা ঢুকো না, কোলাঘাটে এলে পরে কেউ ঢুকো না। আচ্ছা, কোলাঘাট থেকে এসে আমরা বাদিকে হচ্ছে কি তোমার মেছেদা চলে গেছে, আমরা নন্দকুমারের রাস্তাটা ধরে নিয়েছি। তো এখন নন্দকুমারের দিকে স্ট্রেট যাচ্ছি। আপাততভাবে এখনো হর্নটা আমরা ঠিক করাতে পারিনি, হর্ন ছাড়াই যেতে হচ্ছে। এবার দেখা যাক দোকানটা কোথায় ঠিকঠাক পাই, তারপরে হর্নটা ঠিক করাতে হবে। তো নন্দকুমার চলে এসেছি। বৃষ্টি না প্রচণ্ডই হচ্ছে, বৃষ্টিতে প্রচণ্ড হচ্ছে। বোনরা আমরা একসাথেই ছিলাম, আবার বৃষ্টির জন্য আমাদের আলাদা হয়ে যেতে হয়েছে। যাই হোক, ফোন বের করতে পারছি না। আপনাদের আর বেশিক্ষণ হয়তো লাগবে না, কিন্তু ওয়েদারের জন্যই খুব আস্তে আস্তে যেতে হচ্ছে।
ভিজে তো অলরেডি গেছি, কিছু আর করার নেই। চলো পরপর এখন যাব একবারে। এই নন্দকুমার থেকে কাঠির দিকে যাওয়ার রাস্তাটা না, মানে এইটার জন্যই আমরা এই রুটটা বা এই ট্রিপটা একটু অ্যাভয়েড করি। রাস্তাটাও ঠিকঠাক কিন্তু কোথাও অতটা ভালো লাগে না। আর সিঙ্গেল লেন রাস্তা, সিঙ্গেল লেন হলে অসুবিধা কী হয়, যাতায়াত সব গাড়ি এক, তার মধ্যে সেটা হচ্ছে চলো একবারে তোমাদের সাথে কাঠিতে উঠে আমরা তারপরে ফাইনালি দেখি কোন জায়গায় আসতে পারি, তোমাদের ঘর দেখাতে পারি। কথা দীঘার রাস্তাটা তো মানে প্রচণ্ডই একটা সিঙ্গেল লেন, খুব চাপের। তার মধ্যে আমরা এখন আবার ওয়েট করছি রত্নাঙ্করা, মানে বোনরা একটু আবার দাঁড়িয়ে গেছে, কারণ রত্নাঙ্কর গাড়িতে আবার কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে গিয়ে ও দাঁড়িয়ে পড়েছে। এবার শ্রীমন্ত এখন আবার কাঠির এখানে সার্ভিস সেন্টার দেখছে এনফিল্ডের, তাহলে ও চলে আসলে আমরা আবার একসাথে দেখিয়ে নিয়ে, কারণ রাস্তায় তো এগুলো জানোই মানে হতেই থাকে, চলতেই থাকে ব্যাপারগুলো, কিন্তু প্রপার যদি সার্ভিস সেন্টারটা কোথায় এটা না, লোকেশনটা না জানতে পারলে খুব মুশকিল। তো এনফিল্ড আমাদের হচ্ছে কি ইন্টারসেপ্টার 650 আর ওর মেটিওস ওর বেলা 350 না। তো চলো সার্ভিস সেন্টারে এখন যাব, গিয়ে দেখে তারপর ওকে জানাবো। তোমাদেরকেও এই আপডেটগুলো দিয়ে রাখি এই কারণেই, কারণ এইগুলো সত্যি প্রত্যেকের আমাদের জেনে রাখাটা দরকার, যারা আমরা বাইকার, মানে এই বাইক রাইড করি, যারা বাইক রাইড করে প্রত্যেকেরই। তো চলো, মুখ চোখের অবস্থা খুবই খারাপ, মাঝখানে বৃষ্টিটা হয়ে পুরো বেকার করে দিল, নয় একসাথে আমরা আসছিলাম। তো চলো যাই এখন, সার্ভিস সেন্টারটা কোথায় শ্রীমন্ত আগে পৌঁছাবে, তারপরে ওকে জানাবো। আচ্ছা, আমাদের হচ্ছে কি মন্দারমণি হচ্ছে গিয়ে স্ট্রেট, আমরা কাঠি থেকে ডান দিক নিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার হচ্ছে গিয়ে স্ট্রেট আমাদের মন্দারমণি, কিন্তু যেহেতু আমরা সার্ভিস সেন্টারটা যাবো তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা ডান দিক আমরা যাবো হচ্ছে যে সার্ভিস সেন্টারটা বেশি না 750 মিটারের মধ্যেই আছে, বেশি দূরে নেই। সার্ভিস সেন্টারটা হয়ে গেলে আবার আমরা রিটার্ন করে আমরা এই ডান মানে স্ট্রেট এই রাস্তাটা নিয়ে নিই। দীঘার রাস্তায় আমরা ঢুকে গেছি। আর একটা আপডেট, আমরা সার্ভিস সেন্টারে যেতে যেতেই বোনরা ফোন করলো, ওরা একটা এনফিল্ডের সার্ভিস সেন্টার অলরেডি পেয়ে গেছে, তো সেইখানে ওদের অলরেডি ঠিকঠাক হয়েও গেছে, ওরাও চলে আসছে, একদম পরপরই আছি আমরা। তো এখান থেকে দীঘার রাস্তায় ঢুকে গেছি, এবার এখান থেকে যাবো হচ্ছে গিয়ে চাউলখোলা মোড়, ওখান থেকে বাদিক দিয়ে ঢুকে যাবো একবারে মন্দারমণি আমাদের অ্যাকোয়া ব্লু রিসোর্ট। তো চলো ফাইনালি আমরা ঢুকে গেছি, এই ব্লগটা এখানেই শেষ করছি। এই জার্নিটা তোমাদেরকে টোটালটা শেয়ার করলাম, আর আমরা একদমই বিচের কাছাকাছি। তো চলো আমরা যে রিসর্টে এসেছি সেই রিসর্টের ডিটেলস, এখান থেকে বিচ কতটা কি ডিস্টেন্স, টোটাল সবটা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি।